যাত্রী পরিষেবাকে কেন্দ্র করে হাইস্পিড টুকটুক চালকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের এখনও পর্যন্ত গ্রেপ্তার না করা এবং থানায় মামলা লিপিবদ্ধ না করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বাগবাসা এলাকা। ক্ষুব্ধ চালক ও সাধারণ মানুষ আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তির মুখে পড়েন পথচারী ও যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আন্দোলনকারীদের সাথে কোনো ধরনের আলোচনা না হওয়ায় অবরোধ প্রত্যাহার হয়নি এবং চালকদের পরিষ্কার হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অনির্দিষ্টকালের অবরোধ চলবে। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ধর্মনগর বাগবাসা রোডের গঙ্গানগর এলাকায় যাত্রী পরিষেবার সিরিয়াল ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখাকে কেন্দ্র করে বৈদ্যুতিক চালিত হাইস্পিড টুকটুক চালকদের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সংঘর্ষে তপন দাস নামক এক চালক গুরুতরভাবে আহত হন এবং তাঁর মাথা ফেটে যায়। ভুক্তভোগী চালকের অভিযোগ ছিল, দক্ষিণ গঙ্গানগর পঞ্চায়েতের উপপ্রধান জয়কুমার দেবনাথ, তাঁর ভাই এবং অন্যান্য কয়েকজন চালক হঠাৎ করেই তাঁর উপর অতর্কিত চড়াও হন। এমনকি আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও অভিযুক্তরা বাধা সৃষ্টি করেছিল। মঙ্গলবারের সেই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলে সাধারণ মানুষ ও চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। সে সময় পুলিশের আশ্বাসে পরিস্থিতি সাময়িক শান্ত হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, ঘটনার পর তপন দাসের পক্ষ থেকে থানায় মামলা করা হলেও পুলিশ এখনও তা সঠিকভাবে লিপিবদ্ধ করেনি এবং প্রধান অভিযুক্ত উপপ্রধান জয়কুমার দেবনাথ সহ কাউকেই গ্রেপ্তার করেনি। পুলিশের এই নিষ্ক্রিয়তা এবং গড়িমসির জেরে বুধবার সন্ধ্যায় ফের বিক্ষোভে ফেটে পড়েন বাগবাসা এলাকার হাই স্পিড টুকটুক চালক ও দলমত নির্বিশেষে সাধারণ মানুষ। তাঁরা আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর বসে পড়ে রাস্তা অবরোধ করেন। জাতীয় সড়ক অবরোধের জেরে সড়কের দুই ধারে শত শত গাড়ি আটকে পড়ে। তীব্র যানজটে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগী ও দূরপাল্লার যাত্রীদের। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে হাইস্পিড টুকটুক চালকদের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি, যার ফলে অবরোধও তুলে নেওয়া হয়নি। বিক্ষুব্ধ চালকরা সাফ জানিয়ে দিয়েছেন, দক্ষিণ গঙ্গানগর পঞ্চায়েতের অভিযুক্ত উপপ্রধান এবং তাঁর সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার না করা হলে এই আন্দোলন থামবে না। আসাম আগরতলা জাতীয় সড়কের এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে বলে হুঙ্কার দিয়েছেন তারা। বর্তমানে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। হলো গতকাল আমার ভাই তপন দাস, উনাকে বিষয়টা আমি তুলে ধরি সবার সামনে। বিষয়টা হলো বাগবাসার কিছু টুকটুক আছে, হাই স্পিড আছে, এবং অন্যান্য জায়গারও কিছু টুকটুক এবং হাই স্পিড আছে। এবার বাগবাসার একটা ছোট্ট একটা এরিয়া, ছোট্ট একটা বাজার, যেখানে বাজারঘাট কিছু নেই, ছোট্ট একটা এরিয়া। সেই এরিয়ার বাগবাসার যারা অটো চালক আছে ওরা দাবি করেছে যে আমাদের এখান থেকে প্যাসেঞ্জার আমরা নিয়ে ড্রপ করবো ধর্মনগরে, আবার ধর্মনগর থেকে আমরা খালি চলে আসবো। এবং গঙ্গানগরে কিছু হাই স্পিড আছে, তাদেরকেও সেই কথা বলা হয়েছে যে তোমরা গঙ্গানগর থেকে প্যাসেঞ্জার নিয়ে বাগবাসায় ড্রপ করে তোমরা খালি চলে যাও। কিন্তু ওরা মানেনি। গঙ্গানগরের যারা অটো চালক আছে ওরা এখানে এসে এখান থেকে প্যাসেঞ্জার পুনরায় নিয়ে আবার চলে যায়। সেই কারণে বাগবাসার যত অটো চালক আছে ওরার বাত মরে যায়। বাগবাসার মধ্যে 20 থেকে 30টা অটো চালক আছে, ছোটো মোটো 50টারও বেশি অটো চালক আছে। তারা এই 2-4জন প্যাসেঞ্জার এখানে ছোট্ট মোটো একটা জায়গা, এটা দিয়ে তারা পরিবার সব কিছু মেনটেন করে। কিন্তু গঙ্গানগরের যারা অটো চালক এবং সেটা সামাজিক কথাবার্তার মাধ্যমে সেই সমস্যাটা সমাধানও হয়েছে। সমাধান হওয়ার পরে গতকালকে আমার ভাই তপন দাস কোর্টে গিয়েছিল একটা রিজার্ভ টিপ নিয়ে, সেও অটো চালায়। কোর্টে গিয়েছিল একটা রিজার্ভ টিপ নিয়ে। কোর্ট থেকে ফিরে আসার সময় রিজার্ভ টিপটা নিয়ে বাড়ি ফিরে আসার সময় তাকে দক্ষিণ গঙ্গানগরের
উপপ্রধান, ওনার নাম হলো জয়কুমার নাথ, দক্ষিণ গঙ্গানগরের উপপ্রধান জয়কুমার নাথ এবং ওনার ভাই জয়দেব নাথ প্রথম ধর্মনগর অটো স্ট্যান্ডে একবার মারপিট করেছে আমার ভাইয়ের সাথে। তারপর সেখান থেকে সে পালিয়ে আসে। স্থানীয় জনগণ যারা ছিল তারা ওকে সামলিয়ে, দুনু পার্টিকে সামলিয়ে বিদায় করে দিয়েছে। কিন্তু সেখান থেকে সে চলে আসে ধর্মনগর কামেশ্বর বড়ৈতল পয়েন্টের এখানে। যখন সেখানে আসে তখন 3টা হাই স্পিড গাড়ি ফুল করে হাতে দা, রড, এই সমস্ত সব জিনিস নিয়ে তাকে আগে সামনে দিকে একটা গাড়ি ব্লক করে আর পিছন থেকে 2টা গাড়ি ব্লক করে এই জয়কুমার নাথ এবং তার ভাই উপপ্রধান জয়কুমার নাথ এবং তার ভাই জয়দেব নাথ, একজন ধরেছে ওর একজন রড দিয়ে আমার ভাইকে এদিকে মেরেছে, পুরো মাথা ফাটিয়েছে। বর্তমানে আমার ভাই জেলা হাসপাতালে সিরিয়াস কন্ডিশনে আছে। তারপর আমরা গতকালকে সন্ধ্যাবেলা আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম যে আমরা এটার ন্যায় বিচার চাই। সেই সময় এখানে আশেপাশে বাগবাসা পুলিশ স্টেশন আমাদের আশ্বাস দিয়েছিল যে তোমরা একটা লিখিত এফআইআর দাও, আর কালকে মানে আজকে বিকাল 4টার ভিতরে আমরা আরোপীকে যেমন যে করে হোক আমরা ধরার চেষ্টা করি। তো তাই আমরা এফআইআর যখন লিখতে গিয়েছিলাম তখন আমরা জানতে পেরেছি যে এরিয়াটায় ঘটনাটা হয়েছে সেই এরিয়াটা ধর্মনগর পুলিশ স্টেশনের আন্ডারে। তাই আমরা এফআইআর লিখে ধর্মনগর পুলিশ স্টেশনে দিয়েছি গতকালকে রাত্রেই। কিন্তু আজকে 24 ঘন্টা হয়ে গেছে, পুলিশ এখনো কেস ফাইল করেনি। গাড়ি চালায় আমার, হ্যাঁ 24 ঘন্টা হয়ে গেছে, কেস ফাইল করেনি। যে আরোপী যারা খুনি এখনো রাস্তা দিকে গাড়ি চালাচ্ছে এবং প্রশাসন পুরা ঘুমিয়ে আছে। তারা এখনো গাড়ি তাহলে গেট থেকে বার করেনি, কেস ফাইলও করেনি, গাড়ি তো দূরের কথা। তাই আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব এই খুনের আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসার আমি অনুরোধ করছি, বিলম্ব অনুরোধ করছি পুলিশ প্রশাসনের কাছে, ধর্মনগর পুলিশ স্টেশনের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব এই আরোপীকে, এই দুজন এবং সাথে আরও 14-15 জন লোক আছে যাদের নাম আমার ভাই চিনতে পারেনি, যে যখন মাথা মেরেছে তখন ও মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তাই 3-4 জনের নাম 4 জনের নাম ওর মনে ছিল। সেই 4 জনের নাম হলো জয়কুমার নাথ, এটা বলে দিয়েছি আগে, জয়কুমার নাথ এবং জয়দেব নাথ এবং সজল দাস ওর আবুল চক্রবর্তী, এই 4 জন ওকে মেরেছে। 4 জন মেরেছে, ও দেখেছে। তারপর 14-15 জন ছিল, যেটা সে পড়ে গেছিল আর দেখেনি। তো গাড়িতে প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার উইটনেস আছে, সব কিছু আছে। হ্যাঁ, আমাদের সাথে উইটনেসও আছে, গাড়ির প্যাসেঞ্জার আছে এবং স্থানীয় লোকও আছে, ওরাও দেখেছে। সব কিছু থাকার পরেও পুলিশ এখনো কেন অ্যারেস্ট করতে পারেনি এবং স্টেপও নিচ্ছে না, কোনো কদমও নিচ্ছে না, সেটা আমরা জানতে চাই। কেন পুলিশ এই আরোপীকে, এই খুনের আসামিকে কেন বাঁচাচ্ছে, বা তার এত শক্তি কোথা থেকে এলো যে খুন করে সে রাস্তা দিকে একদম ছাতি খুলে চলবে? আর ধরা না হয় কালকে সে আর অন্য অটো চালককে মারবে এইভাবে। পুরো মার্ডার করে নিত, যদি ও একা থাকতো অটোতে তাহলে পুরোটাই মার্ডার করে নিত। স্থানীয় লোকজন যখন ওকে এইভাবে মাথায় মেরেছে, চেষ্টা করেছে, তখন স্থানীয় প্যাসেঞ্জার যারা ছিল গাড়ির মধ্যে ওরা ধাক্কা দিয়ে ওকে সরিয়েছে। না, এখন পর্যন্ত আমরা 1-1.5 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে বসে আছি, কিন্তু এখনো প্রশাসন থেকে কোনো ধরনের ইনফরমেশন পাইনি বা প্রশাসন আসেওনি। বাস এইভাবে বসে আছে প্রশাসন চুপচাপ। এবার আমার কথা হলো, আমরা যে রাস্তা অবরোধ করেছি, আমি জানি স্থানীয় লোকজনের অসুবিধা হচ্ছে, আমি সেটা মানি, কিন্তু প্রশাসন কেন ঘুমিয়ে আছো আমার প্রশ্ন হলো সেটা। আমি জানি স্থানীয় লোকজনের অসুবিধা হচ্ছে, তারপরও আমরা যারা ইমার্জেন্সি স্টুডেন্ট আছে, অ্যাম্বুলেন্স আছে, যারা ইমার্জেন্সি লোক আছে, তাদেরকে আমরা যেতে দিচ্ছি, এখানে কোনো বাধা কিছু নেই। পুলিশ এই পদক্ষেপ নেওয়ার ফলে পুলিশ তো অলরেডি জেনে গেছে, তারপরও পুলিশ কেন আসছে? এখন আপনারা কি চাইছেন? যত দোষ দেওয়া যাবে সব পুলিশ প্রশাসনের কাছে দেওয়া যাবে। এখন আপনারা কি চাইছেন? যদি পুলিশ এসে এই সমস্যাটা সমাধান করে, ও আমাদেরকে প্রমিস করে চলে যায় কি আমরা আগামী 12 ঘন্টা 10 ঘন্টার ভিতরে ওকে অ্যারেস্ট করেই দেব,
তাহলে আমরা ছেড়ে দেব। কেন সাধারণ জনসাধারণ